আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব স্বপ্নে পাথর দেখলে তার অর্থ কী হবে। এ সম্পর্কে পৃথিবীর বিখ্যাত স্বপ্নবিদ আল্লামা মোহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহ ব্যাখ্যা করেছেন যে স্বপ্নে পাথর দেখলে এর অর্থ হবে অন্তরের কাঠিন্য ও পাষাণধর্মী। যেমন এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা বাকারার ৭৪ নং আয়াতে বলেন, সুম্মা কাসাত কুলুবুহুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। অর্থাৎ তোমাদের অন্তরসমূহ পাথরের ন্যায় কঠিন হয়ে গেল, এর চেয়েও কঠিন। অর্থাৎ কেউ যদি স্বপ্নে পাথর দেখে তাহলে তার অর্থ হবে অন্তরের কঠিন। এখন পাথরের অনেক ব্যাখ্যা হতে পারে। কেউ যদি পাথর দেখে সাদা তাহলে হবে এক ব্যাখ্যা, কেউ যদি পাথর দেখে কালো তাহলে হবে এক ব্যাখ্যা, কেউ যদি দেখে পাথর সে বহন করে নিয়ে যাচ্ছে, অথবা পাথর দিয়ে সে ঘরবাড়ি বানাচ্ছে, অথবা পাথর দিয়ে সে রাস্তাঘাট বানাচ্ছে, অথবা পাথর দিয়ে সে তার বাড়ির কাজ করছে, অথবা পাথর ভাঙছে, অথবা পাথরের মধ্যে আগুন ধরাচ্ছে, অথবা পাথর দিয়ে সে এই যে রোড রাস্তাঘাট তৈরি করছে, অথবা পাথর সে ভেঙে এটা দিয়ে সে তার যে প্রাসাদ নির্মাণ করছে। এটা দেখার রূপে এটা অর্থ নির্ভর করবে। আজকে শুধু জানলাম পাথর দেখলে অর্থ কী হবে। পাথর দেখলে বুঝতে হবে যে অন্তরের কাঠিন্য বা পাষাণ্যতা। তো পাথরের যেইভাবে দেখবে এটা সেইভাবে অর্থ হবে। তো যেহেতু আজকে শুধু পাথর দেখলে কী হবে এটা অর্থ বললাম, আর যদি কেউ পাথরের নিয়ে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে যেগুলো আমি বলেছি তাহলে অবশ্যই জানাইবেন যে আমি পাথর দেখছি যে মাথায় করে বহন করে নিয়ে যাচ্ছি, অথবা পাথর আমি বিক্রি করছি, অথবা পাথর দিয়ে আমি বাড়িঘর নির্মাণ করছি। এটা জানাইলে অবশ্যই এর ব্যাখ্যা পরবর্তীতে ইনশাল্লাহ বলে দেব। যেহেতু শুধু পাথর দিলে কী হবে এটা অর্থ বললাম, কারণ স্বপ্ন হলো নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে মানুষকে যে ভবিষ্যতে কী হবে এটা ইঙ্গিত বহন করে মানুষকে জানাই দেওয়া হয়। আরেকটা জিনিস হলো স্বপ্ন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, স্বপ্ন ৩ প্রকার। একটা হলো রহমানি, একটা হলো শয়তানি, একটা হলো খেয়ালি। যাই হোক, তো এই পর্যন্ত আজকে আলোচনা করলাম পাথর সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।